ক্যানভাসের গল্পের আরও একটি প্রশ্ন নিয়ে সঙ্গে উত্তর নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি কথা বলতে। হীরালাল ক্যানভাসের হলেও রক্ত মাংসের মানুষ। এটি কোন গল্পের অংশ? রচয়িতার নাম কি? হীরালাল কে? তার পেশাই বা কী ছিল? সে কিভাবে কোথায় গিয়েছিল? তার যে সাজ পোশাকের বর্ণনা আমরা এখানে পাই সেটির আলোচনা করো। হীরালাল কেমন ব্যক্তি ছিলেন? আজকের আলোচনা পর্ব শুরু করছি। তোমরা ভালো করে গল্পটা পড়বে। আলোচ্য অংশটি ক্যানভাসার নামক ছোট গল্পের অংশ। ক্যানভাসার গল্পের রচয়িতা বনফুল, অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়। হীরালাল হচ্ছেন একজন ক্যানভাসার। তার পেশা দাঁতের মাজন বিক্রি করার সঙ্গে অন্যান্য জিনিসও। ক্যানভাসের হীরালালকে জীবিকা অর্জনের জন্য প্রতিদিন শহরে যেতে হয়। সেখানে সে মাজন ফেরি করে বেড়ায়। একবার ট্রেনে করে যাওয়ার সময় ঘুমিয়ে পড়ায় ওভার ক্যারেট হয়ে তাকে পল্লীগ্রামে নিতে হয়, অর্থাৎ নামে। এইভাবে সে ভৈরবদের গ্রামে গিয়ে পৌঁছয়। ক্যানভাসের গল্পে হীরালালের সাজসজ্জার বিশেষ বর্ণনা পাওয়া যায় না, তবে তার হাতে যে একটা দাঁতের মাজন ভর্তি সুটকেস ছিল সে কথার উল্লেখ গল্পে পাওয়া যায়। মানুষ তাকেই বলা হয় যার মান এবং হুঁশ দুটোই থাকে। প্রত্যেক মানুষের মধ্যে বিচার বিবেচনা বোধ, সহৃদয়তা, মনুষ্যত্ববোধ, আন্তরিকতা, মূল্যবান সময়ে মানুষকে সাহায্য করার যে প্রবণতা সেটা থাকা উচিত। বর্তমান যুগে এই মূল্যবোধের সত্যি অভাব। তাই দেখা যায় ক্যানভাসের রূপী হীরালালের অসময়ে গ্রামে আগমনের কারণ অন্বেষণে ভৈরব খুব একটা খুশি নয় এবং জনৈক ব্যক্তিকে বারবারই আঘাত করে। সে সংঘাত ক্রমশ অন্য রূপও নেয়। হঠাৎ ভৈরব হীরালালের গণ্ডদোষে সজোরে চপেটাঘাত করলে হীরালালের এনে দেয় এবং জানানো হয়ে যায় মনে যে সে এক রক্ত মাংসের মানুষ। তার মধ্যেও মানুষের সমস্ত গুণ রয়েছে। আকস্মিকভাবে সন্তান হারানোর ফলে সংসার চালানোর তাগিদে তাকে ক্যানভাসারের কাজ বেছে নিতে হয়েছে। অন্যদের তাকে তুচ্ছ মনে হলেও, তার বিক্রি করার বিষয়বস্তুটি তুচ্ছ মনে হলেও, অপমান করার ইচ্ছে থাকলেও সে অধিকার কিন্তু সবার থাকে না। কেনই বা অধিকার থাকবে? হীরালাল মানুষ নয় কি? তাদের কাছে নিজের প্রকৃত পরিচয় তুলে ধরার জন্যই হীরালাল নিজেকে রক্ত মাংসের মানুষ বলে এখানে উল্লেখ করেছে, নির্দেশ করেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।